कुर्मी संस्कृति विकास समिति धलभंगगढ़ झारखंड। कुर्मी संस्कृति विकास समिति झारखंड का आज 2 दिवसीय रक्तदान शिविर का आज दूसरा दिन है। रजिस्ट्रेशन चल रहा है। वो नहीं गए একটা ছানা রাখ যে যে পুরোগুলো গ্রুপে যেমন আছে अगर पानी पिएंगे ना उससे पानी से क्या है ना पानी नहीं पीने से हम लोग को आपका हो गया। ठीक है, तू रेस्ट लो और उठवे नहीं। इधर एक दीदी बोल संस्कृति संसद दाईगड़ा जो नाम আমি বললাম ওই সংসদ संस्कृति संसद যিনি সেক্রেটারি মহোদয় দাদা সন্দীপ রায় চৌধুরী, ওনাকে একটা ফুলের তোড়া দিয়ে ছোট ভাই আলোক অভ্যর্থনা জানাবেন। এই দাদা হলেন সংস্কৃতি সংসদ দাহিগড়ার সন্দীপ রায় চৌধুরী দাদা হলেন অধ্যক্ষ এবং ইনাদের সেক্রেটারি। ইনাদের নেতৃত্বে খুব সুন্দর একটা সংস্কৃতি সংসদ দাহিগড়া এবং সেই মানে অদ্ভুত ব্যাপার। ওই আমি দেখেছি ওইখানে আমার সাথে ধ্রুব ছিল। ধ্রুব
ধ্রুব ভাই, ধ্রুব আমার দুর্ভাগ্য, আমি শুরু থেকে থাকতে পারি নাই। আমি দিল্লিতে সেদিন সকালবেলা ছিলাম, 7টার সময় আমি দিল্লিতে ফ্লাইটে চড়েছি। 9টা সেটা হচ্ছে ক্ষুদিরাম বাবু, আমাদের গার্জেন, যেটা নেতাজি নামে ঘাটশিলা সাব ডিভিশন পরিচিত ক্ষুদিরাম মাহাতো ফ্রম কালুনি। এই বয়সেও একদম ছাতার মতো আমাদের সাথে অতপ্রতভাবে জুড়ে আছেন ক্ষুদিরাম মাহাতো। বয়সটা দেখেও মনে হচ্ছে যে কাঞ্চনদা বলেন আমার ব্যাচমেট, মানে বয়স প্রায় 64। হাতান বাবু মঞ্চে আসবে। গুলদস্তা সনাতন বাবু, যিনি বস জব করছেন, তো যে ওদি জব, তো বস জাস্ট ওবে ইউর বস, মানে তুমি তোমার বসকে খুশি রেখে তোমার চাকরিটা সুরক্ষিত থাকে। বসের কাছে ভালোভাবে না ঝগড়া आगे वाले चिट्ठी नहीं करके भी 2 दिन साल से है, और आज भी साथ तक रहेंगे, तुमको देंगे और रेगुलर मुझसे सफर में दिलाएंगे। तो उन्हीं एकदम हमारे घर पर रंजित ठाकुर घाटशिला सब डिविजन বর্তমান পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে ঘাটশিলা সাব ডিভিশনের মানে সব থেকে ভালো হসপিটাল। এরপর একদম আমাদের মানে 80-র দশকে ঢুকবে বাঁকুড়া জেলা থেকে এসে 7টা, কাল আমরা রাত 12টা মেদিনীপুর থেকে সুনীতা রানা ছিল, ঝাড়খণ্ডে মনোহরপুর থেকে ছিল, কম জমেছিল রাত 12টা-1টা পর্যন্ত। সব কারণ আমাদের তো সব রেডি ছিল, আজকে বেডটাকে রক্ত চুষা শুরু করি, আমরা একটা লোকের রক্ত চুষা হবে, তাই না? কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছি। কিন্তু যিনারা জানেন রক্তর কি মহত্ব, নাইলে বাঁকুড়া জেলা থেকে আসলে মনটা টাইনেছে, তবে তো এসেছে। তাই এই দাদাকে একটা ফুলের তোড়া দিয়ে আমাদের ভূষণ দাদা বুড়াবান্ধা অঞ্চলে কমসে কম এই বছরে যদি 50টা ক্যাম্প করেছি, তো 25টা অনুরোধ করবো একটা ফুলের তোড়া দিয়ে দাদাকে অভ্যর্থনা জানাবেন। আদিবাসী কর্মী সমাজ যার ইনি কর্ণধার, শুধু ঝাড়খণ্ড নয়, বেঙ্গল নয়, ছত্তিশগড় নয়, উড়িষ্যা নয়, আসাম। তাই এটা জোরে ক্ল্যাপ হওয়া দরকার আছে। এরপর আমাদের সম্মান জানাবো, সবাইয়ের উদ্দেশ্যে জানাচ্ছি, নাম রেজিস্ট্রেশন করে জল খেয়ে আপনারা রক্তদান করুন। হেলমেট গাড়ি কোনো কারণে আটকে গেছে, আমরা সার্টিফিকেট রেখে দিচ্ছি। আমাদের দায়িত্ব আপনার ঘর অবধি সেখানে ফোন নাম্বার লিখে রাখছি, আমাদের হেলমেট আসা অবধি আমরা আপনাদের সার্টিফিকেট নাম নাম্বার দেখে আপনাদের ঘর অবধি আমরা কথা দিলাম কি আমরা কথা রাখি। এর আগেও আপনারা দেখেছেন হেলমেট তো দূরের কথা, আমরা ছোট আইডেন্টি কার্ড পর্যন্ত রক্তদানের পর একটা আইডেন্টি কার্ড আমাদের কথার এদিক ওদিক হবে। তো এরপর সবাই আপনারা যারা লাগুন কাজ করুন, রক্ত দেন, রক্তদান মহাদান, রক্তদান জীবনদান, এটা তো তিনটাই তো কথা, এটাই তো তারা, তো সবাই মিলে করবো তো রক্তদান। কালকে আমাকে ফোন করেছিলেন যে আমাকে নিয়ে যাওয়ার কেউ নাই, ওই ভদ্র মহিলা সোনালিকা একটা শোরুমে উনি ম্যানেজারই করেন, ওই দিদি ফোন করেছিলেন আমাকে, দাদা আমার নিয়ে যাওয়ার কেউ নাই। ধন্যবাদ। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে যারা মঞ্চে আছেন, আমি তো মনে করবো যে ওয়ার্ল্ড রেকর্ডের, বিশ্ব রেকর্ডধারী আমাদের কর্নেল সাইনি সাহেব আছেন, ম্যাডাম আছেন, অভিষেক মুখার্জি আছেন, কাঞ্চনদা, যাকে গরিবের মাসিয়া বললেন আমাদের স্বপন বাবু। সমস্ত জায়গায় সমস্ত পঞ্চায়েতে এই ব্লাড ক্যাম্প করতে পারি এবং সাধারণ মানুষকে আমরা রক্ত দিয়ে তার বাঁচাতে পারি। কেউ কেউ বলতে চায় मैं उसको दिलवाता हूँ, तो मुझे लगता है साहिल जी भी आएंगे, मैं चाहूँगा साहिल जी भी यहाँ पर आए और एकदम बुलाइए, आज से माफी का कोई बात, मैं उसको दिलवाता हूँ, तो मुझे लगता है साहिल जी भी आएंगे, मैं चाहूँगा साहिल जी भी यहाँ पर आए और एकदम बुलाइए, आज से माफी का कोई बात।